আজকে আমাদের রেসিপি পাঁঠার মাংস এবং মুরগির মাংস। তো এটা আগের থেকে মেখে রেখে দিব। এখন দিয়ে দিব জিরা, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম 3 চামচ। এখানেও দিয়ে দিলাম 3 চামচ, কারণ এখানে 1 কেজি মাংস এবং এখানেও 1 কেজি মাংস। তো 1 কেজি মাংসের জন্য দিয়ে দিলাম 3 চামচ করে বাটা মশলা। দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব স্বাদ মতন লবণ, হলুদ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এর উপর দিয়ে দিব রসুন থেতো। এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব থেতো করা রসুন। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে দিব টক দই, এখন মুরগির মাংস দিয়ে দিব টক দই। সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা, এখন ভালো করে মেখে নিব। এইভাবে মেখে প্রায় আধা ঘন্টা রেখে দিব। তারপর আধা ঘন্টা পর এটা আমরা রান্না করব। ভালো করে মাখা হয়ে গেল পাঁঠার মাংস। এখন চলে যাব মুরগির মাংস, এটাও ভালো করে মেখে নিব। এই কড়াইয়ে মাংসর জন্য আলু ভেজেছিলাম। এই কড়াইয়েই জিরা সম্বার দিয়ে পাঁঠার মাংস করে নেব। এখন দিয়ে দিব পাঁঠার মাংস, এখন মাংসটা একটু নাড়া দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব ভাজা আলু, দিও না। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু এবং টমেটো। ভালো করে মাংস কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব জল।
পাঁঠার মাংস হয়ে গেল, এখন করে নেব মুরগির মাংস। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব মুরগির মাংস। পাঁঠার মাংস এবং মুরগির মাংস রেসিপি প্রায় একই, কারণ ভাই বেশি মুরগির মাংস পছন্দ করে বলেই ওর জন্যই মুরগির মাংস আনা। ভালো করে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঠান্ডা জল। ছবি তুলে হয়ে গেল মুরগির মাংস, এখন এটা নামিয়ে নেব। কেমন হয়েছে? পূজা কেমন? কেমন? দারুণ, সুন্দর টেস্ট, মজা। আমাকে দেখা, আমাকে দেখা। দারুণ। কি মাংসের ঝোল? ঠিক আছে, আনছি।